আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে। রঙ্গন একটা আনকমন রোস্ট রেসিপি করবে, সেটাই দেখাবো আজকে। রোজ তো সবাই তো একটু হ্যাঁ, করে হ্যাঁ। করে করে কিন্তু আমি এটা আনকমন করে করব। ওটা একটু আনকমন থাকবে, তা আমার সাথেই থাকবেন। তোমার হচ্ছে আপনি মেরিনেট করে রাখবো কিছুক্ষণ, এটা 1-2 ঘন্টা মাখিয়ে রাখলে খুব ভালো হয়। এটা হচ্ছে আমি ভাজা ছাড়া রোস্ট করবো। ও আমরা যেমন রোস্টটা হচ্ছে বেসিক্যালি আমরা তোমার ভেজে করি, বাট এখানে ভাজা হবে না। আমি যে মেরিনেশন করে রাখবো, তারপর যেহেতু এটা আমি রান্না করবো, এটা ব্লগ হবে না, তো আমি তোমাকে এই শর্টে তুমি একটু বলে দিচ্ছি। ফার্স্টে এটা মাখানো রাখার পরে এটা আমি অল্প তেলে মাংসগুলো হালকা ফ্রাই হবে। তো আমার যে গ্রেভিটা থাকবে, মাখানোর যে গ্রেভিটা, ওটাই আমি দিব, দিয়ে কষাবো। কষানোর পরে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, গোটা কাঁচামরিচ। আর তেলের মধ্যে কিন্তু একটু অবশ্যই আপনার দারচিনি এলাচ দিবেন। ওইটা ভাজা হওয়ার পরে তেজপাতা দেওয়ার পরে তারপর মাংসগুলো দিবে। দেওয়ার পরে তোমার হচ্ছে ওটা একটু হালকা কষানোর পরে দেন আমরা বেরেস্তাতে একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবো, যেন একটু ইয়া থাকবে, তোমার ক্রিস্পি যেন থাকে। তারপর আমরা ওটা একসাথে দিয়ে, আর ওটার মধ্যে এক্সট্রা কোনো পানি যাবে না, ওটার মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে ওটাই আমার ইয়ে আসবে। এটা ফাইনাল লুকটা তুমি আপু অবশ্যই ভিডিও শেষে এক ছবিটা দিয়ে দিও, অ্যাড করে দিও। তো এখন আমি কীভাবে মাখাচ্ছি দর্শক আপনারা দেখেন। হ্যাঁ, সামান্য টমেটো সস দিয়ে নিচ্ছি। আমি ঘুমে পড়ে যাচ্ছি। আচ্ছা, ভিডিওটা ছাইরা পরে শুরু। আসলে আনিশারা তো নাইট জার্নি করে আসছে, এই জন্য সবার চোখে একটু ঘুম। তারপর হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো দিব 2 চামচ, লবণ, তারপরে কি তোমার ধনিয়া গুঁড়াটা একটু দিও। এটা সর্ষে। তুমি একটু পরিমাণ মতন দিয়ে দাও আপু। এখানে আমি 2টো লেবু দিয়ে নিচ্ছি। দাও। ধনিয়ার গুঁড়া, অল্প একটু সামান্য ধনিয়ার গুঁড়া, তারপর স্বাদ পরিমাণ মতন লবণ। দাও, সমস্যা নাই। আর দিব না একটু, ঠিক আছে না? হ্যাঁ একটু রসুন বাটা দিতে হবে। টক দই নিচ্ছি। চাইলে আপনারা বাটার পরিমাণ হ্যাঁ এরকমই ঠিক আছে। আদা, টক দই হ্যাঁ অল্প একটু। আমরা হচ্ছে আপনারা চাইলে এর মধ্যে টক মিষ্টি দইটাও দিতে পারেন। দিয়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, এটা আমরা এখন এভাবে মেনশন করব। অবশ্যই, যেহেতু ভাজা ছাড়া তুমি কিভাবে রোস্ট করো? করছি আসলে। হ্যাঁ, রোস্ট এটা কেমন হয় সেটা তো অবশ্যই জানবো। হ্যাঁ, এবং দর্শক থেকে রিভিউ দিবা। রিভিউ দিব। তো আমি এটা পরে আমিও করব। হ্যাঁ, এটা আমি এখন মাখিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। তারপর এটা তুমি হওয়ার পরে লুকসটা অবশ্যই দর্শকদেরকে ছবিটা দিয়ে দিবে। দর্শক তা এখন আমরা বিদায় নিচ্ছি, সবার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।